এই প্রায়ই এখন আমাকে বাসাইল সখীপুরে দৌড়াতে হয়। আগে যেমন বাসাইলে আসতে পারতাম না, সখীপুরে আসতে পারতাম না, যদিও কোনো কর্মসূচিতে আসতাম 1 থেকে 2 ঘন্টা থাকার পরেই থানা থেকে ডিএসপি সাহেব যেতেন, স্যার হয়েছে, অনেক হয়েছে, এখন স্যার চলে যান, আপনি না যাওয়া পর্যন্ত আমরা ছুটি পাচ্ছি না, আমাদের উপরে অনেক চাপ, আপনি তাড়াতাড়ি চলে যান। মানে এমন ভাবে আমাকে বের করে দিত যে স্যার ঠিকই বলতেন, অনুরোধ ঠিকই করতেন, আমি বুঝি যে এটা আমাকে তারা অনেকটা নির্দেশ করেই চলে যেতে বলছে। রাত্রে তো থাকার কোনো প্রশ্নই ছিল না, নিরাপত্তার তো কোনো প্রশ্নই ছিল না, যে কারণে আমি তখন আসতে পারতাম না। এখন এই যে মুক্ত বাংলাদেশে আপনারা আজকে ঈমান যাত্রা দেখবেন, আপনারা দেখবেন যে গ্রামে গ্রামে এখন মাহফিল হচ্ছে। আগে মাহফিল হলে কত পারমিশনের জন্য দৌড় ঝাঁপ করতে হতো, অনুমতি দিত না। এখন গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, আমাকে আসতে হচ্ছে, আমাকে তারা চায়, আমার দুটো কথা শুনতে চায়, দেখতে চায়। আর গ্রামে গ্রামে অষ্টবহর হচ্ছে, পূজা হচ্ছে, তারাও আমাকে চায়, আমার কথা শুনতে চায়, আমি আসি। কারণ আমি মুসলমান হলেও আমি অন্য ধর্মের সকলকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আমার ধর্মকে যেমন লালন করি, আমি যেমন নামাজ পড়ি, তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, অন্যান্য ধর্মের সকল ধর্মকেই আমি সম্মান করি। যে কারণে যেখানে অষ্টপ্রহরে আমি সুযোগ পেলে যাই, অন্যান্য পূজাতে আমি সুযোগ পেলে যাই, যে কারণে আমি টকশুতে যাওয়ার সময়টা পাই না। এই যে আজকে রাত্রি 2টায় যাব, টকশু তো সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টার মধ্যে, 12টার মধ্যে শেষ, আমি পারি না। আর একটা কারণে টকশুতে যেতে পারি না, আমার নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশের অনেক জেলায় এখন আমাকে পাঠান, প্রায় মাসের 15 দিনই। আর চট্টগ্রাম বিভাগের পুরো দায়িত্বই, চট্টগ্রাম বিভাগে 10টা জেলা, একটা মহানগরী, পুরো দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছেন। এই 2 দিন পর পরই চিটাগং, 2 দিন পর পরই চিটাগং, তাহলে কি করে টকশুতে যাব? অনেক সময় টকশুর যারা প্রযোজক আমার উপরে হয়ে যান, ভাই এরকম করলে আপনাকে তো দর্শক চায়, আপনি এরকম করলে কি করে হবে, আপনি আজকাল আসেনই না। আমি স্রেফ ক্ষমা চাই যে আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে যাই না তা না, আমার সময়ে হয় না, সেই জন্যে। আপনারা বলুন, আপনারা আমার পূর্বপাড়াবাসী, বাসাইলের অনেক পাড়া থেকে এসছেন, ওই দিক থেকে এসছেন, অনেক অন্যান্য ইউনিয়ন থেকে। এই যে আজকের যে ঈমান যাত্রা, এখানে যদি আমি না আসতাম আপনারা মন খারাপ করতেন না? আপনারা মন খারাপ করতেন, তো আমি না এসে পারি। আমি মনে করি এটা আমার একটা বড় কাজ, নইলে আজকে রাতে হয়তো আমি 2টা টকশু করতে পারতাম। এই সমস্ত কারণে আমি টকশুতে যেতে পারি না, তবে যখনই সুযোগ হয় আমি কিন্তু যাই। আমি গত রাত্রেও টকশুতে গিয়েছি, কেউ দেখেছেন কিনা, চ্যানেল 24-এ কালকে রাত্রি 11:30 থেকে 12:30 1 ঘন্টা আমার টকশু ছিল, আমি কালকে রাতে গিয়েছি। অথচ কালকে রাত্রি 10টায় বাসাইল থেকে ঢাকায় ফিরেছি, তাও আমি কষ্ট করে গিয়েছি যে না, মাঝে মাঝে না গেলে রাস্তায় বেরোতে পারি না, গাড়ি থেকে নামতে পারি না। আরে আজম ভাই, আজকাল আপনাকে তো টকশুতে দেখা যায় না। তখন আমার মনে হয় যে না, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশ থেকে আমাকে টেলিফোন করে যে আপনাকে টকশুতে দেখি না। আবার কেউ টেলিফোন করে, অমুক দিন আপনার টকশু দেখলাম, ভালো বলেছেন, এই বলেছেন, ওই বলেছেন। তখন আমার মনে হয় যে মানুষের জন্য হলেও আমাকে টকশুতে যেতে হবে। এই জন্যে আমি সুযোগ পেলেই যাই, তবে সুযোগটা এখন অনেক কম বলে কম যেতে পারি। তবে আপনাদেরকে বলছি, যখনই সুযোগ হবে আমি টকশুতে যাব, আপনার আমার টকশু দেখবেন। আমি দেশের জন্য কাজ করতে চাই। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য কাজ করতে করতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমার
নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য কাজ করতে গিয়ে আপোষ করেন নাই। 8 বছর জেলে তিল তিল করে মৃত্যুর দিকে চলে গিয়েছিলেন, কিন্তু তারপরেও আপোষ করেন নাই। আজকে তিনি উন্নত চিকিৎসার জন্য হয়তো আগামী সপ্তাহেই বিদেশে যাবেন। তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। ম্যাডাম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন। আমার নেতা দেশনায়ক তারেক রহমান আজকে 17 বছর সেই ব্রিটেনের লন্ডনে সেই বিলেতে অবস্থান করছেন। খুব তাড়াতাড়ি তিনি দেশে ফিরবেন, আপনারা দোয়া করবেন তার জন্যেও। আর আমি যেন আপনাদের সন্তান হিসেবে, এই পূর্বপাড়ার সন্তান হিসেবে, এই বাসাইলের সন্তান হিসেবে আমি যেন এই দেশের জন্য কাজ করতে পারি, বাসাইলের জন্য যেন কাজ করতে পারি, সখীপুরের জন্য যেন কাজ করতে পারি, বাংলাদেশের টাঙ্গাইল জেলার জন্য কাজ করতে পারি, সারা বাংলাদেশের মানুষের জন্য, মাটির জন্য কাজ করতে পারি। এই দোয়া আপনাদের কাছে চাই, এই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আমি এদেশের মানুষের জন্য কাজ করতে চাই, এদেশের মানুষও সেটা প্রত্যাশা করে। আমি বাসাইল, সখীপুর তথা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করতে চাই। এই আর কথা বলবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। যত দেরি হবে তত আপনারা এই ঈমান যাত্রা দেখতে দেরি হয়ে যাবে আপনাদের। তবে শেষ কথাটি বলি, আমি কিন্তু ছোটবেলায় নিজেই নাটক করতাম, আমি নিজে নাটকে অভিনয় করতাম। কাজে আজকে কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছে এই ঈমান যাত্রাটি দেখতে, কিন্তু কর্তব্যের নিষ্ঠুর কষাঘাত, কর্তব্য এমন একটা জিনিস, কর্তব্যের নিষ্ঠুর কষাঘাত। আমাকে আজকে রাতেই ঢাকায় ফিরতে হবে। সকালবেলা জরুরি কিছু কোর্টে কাজ আছে, আমি উকিল মানুষ। বিকেলবেলা আমার নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে মিটিং আছে। আমার কষ্ট হবে, অনেক রাত্রি 2টা-3টায় শুয়ে সকালে ভোরে ওঠা অনেক কষ্টের। বয়স হয়েছে 70, অনেকের চেয়ে হয়তো সামান্য কজন আমার সমান বয়স হতে পারে, অনেক প্রায় সকলের চেয়ে বয়সে আমার বেশি। আমি কিন্তু অনেক পরিশ্রম করি, দিন রাত ক্লান্তিহীন পরিশ্রম করি। শরীর বলে মাঝে মাঝে ধাক্কা দেয়, এই থামো, খামোশ, তোমার বয়স হয়েছে। আমি শরীরকে বলি যে খামোশ বলো না, বয়স হলে কি হবে, আমার কর্তব্য আমাকে ডাকে, আমি কর্তব্য থেকে বিচ্যুত হতে পারি না। সেই কর্তব্যের ডাকেই আমাকে রাতেই ঢাকা ফিরতে হবে। সকালবেলা কাজ, বিকেলবেলা মিটিং। তাই আজকে এই লোভনীয় ঈমান যাত্রাটি আমি খুব মিস করব। আপনারা দেখবেন, আপনাদের সকলের কাছেই সেই অনুরোধ রইল। আমি চলে যাচ্ছি, আপনারা সকলে ঈমান যাত্রা দেখবেন। আমার মা বোনেরা দোয়া করবেন আমার জন্যে, দোয়া করবেন আমার জন্যে। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মিডিয়ার ভাইয়েরা দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।